নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব জনকল্যাণ শিবির। পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সোম মঙ্গল বুধবার, অর্থাৎ 15 থেকে 17 জুন 2026। আজকে শনিবার, অর্থাৎ এই সোমবার মঙ্গলবার বুধবার থেকে কিন্তু শুরু হচ্ছে এই জনকল্যাণ শিবির। আপনার এরিয়াতে কোথায় কবে এই শিবিরগুলো হবে সেটা যেমন আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়া এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কি কি প্রকল্প নিয়ে এই জনকল্যাণ শিবির হবে সেটাও কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যেরকম করবেন সেরকমই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। তো আপনি যদি জনকল্যাণ শিবির সম্পর্কে না জানেন, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তর থেকে যদি কোনো মাইকিং বা কোনো প্রচার না করা হয়েও থাকে, তাহলে পরেও আপনি কিন্তু ঘরে বসে বাড়ির থেকে নিজের মোবাইল বা অন্য কোনো গ্যাজেট দিয়ে কিন্তু চেক করতে পারবেন যে কোথায় হচ্ছে এই জনকল্যাণ শিবির। কারণ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে না। কিছু কিছু জায়গায় হয়তো হবে, কিন্তু বেশিরভাগই কিন্তু ব্লক লেভেল থেকে কয়েকটা জায়গায় কিন্তু এই জনকল্যাণ শিবিরগুলো হয়ে থাকবে। এর জন্য আপনি যে কোনো মোবাইলে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে লিখতে পারেন জনকল্যাণ শিবির, অথবা আপনি লিখতে পারেন জেকেএস, ঠিক আছে, জনকল্যাণ শিবির, তারপরে .gov.in অর্থাৎ wb.gov.in। এটা লিখতে পারে কিন্তু আপনার কাছে জনকল্যাণ শিবিরের বিস্তারিত তথ্য দেখতে পারবেন, এবং সেখানে কি কি প্রকল্প আছে সেটা নিয়েও আপনি দেখতে পারবেন। এখানে প্রায় 50টিরও বেশি প্রকল্প নিয়ে কিন্তু কাজ হবে, অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়া হবে এই জনকল্যাণ শিবিরে। সুতরাং এটা কিন্তু খুবই ভাইটাল। আপনি হয়তো বলতে পারেন যে আগে তো দুয়ারে সরকার হয়েছে, সমস্ত কিছু আপনি জমা করেছেন, কিন্তু না, এবারের জনকল্যাণ শিবিরে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিম দেখতে পারবেন যেখানে আপনি আবেদন করতে পারেন, যেগুলো কিন্তু আগে ছিল না। অর্থাৎ যেরকম আয়ুষ্মান ভারত বা দীনদয়াল উপাধ্যায়, তারপর ভিবিজি রামজির জব কার্ড তৈরি, অর্থাৎ জব কার্ডও কিন্তু এখানে দিবে না, কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ জব কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। অনেকেরই জব কার্ড ডিলিট হয়ে গিয়েছে বা জব কার্ড নেই, সেরকম পরিবার কিন্তু জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে তারা, সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এই আবেদন করলে পরে কি হবে, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কতগুলো জব কার্ড দরকার সেটা যেরকম চলে যাবে ডিস্ট্রিক্টে, সেরকমই ডিস্ট্রিক্ট আবার স্টেট লেভেলে পাঠিয়ে দিতে হবে যে কতগুলো, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো জব কার্ড দরকার আছে। সেজন্য কিন্তু এটা খুবই ভাইটাল যে আপনি এই জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করুন। শুধুমাত্র এটা নয়, অর্থাৎ জব কার্ড শুধু নয়, 50টারও বেশি কিন্তু স্কিম রয়েছে এই জনকল্যাণ শিবিরে, যেগুলোর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ বেশিরভাগই কিন্তু নতুন নতুন স্কিম। সুতরাং আপনি অবশ্যই এই শিবিরে গিয়ে এই যে এতগুলো প্রকল্প আছে দেখে নিন কোনটা আপনার জন্য প্রযোজ্য, আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী বিরাসাত কা সম্বর্ধন, অর্থাৎ এরকম প্রচুর স্কিম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন ওখানে প্রচুর স্কিম রয়েছে। আপনি নিজেও মোবাইলে কিন্তু চেক করে দেখতে পারেন যে কি কি স্কিম রয়েছে। যেরকম প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, অর্থাৎ একদম স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষদের জন্য কিন্তু রয়েছে এই জনকল্যাণ শিবিরের প্রকল্পের ব্যবস্থা। সেরকমই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আপনি টয়লেট তৈরি করতে পারেন যদি আপনার বাড়িতে টয়লেট না থাকে। তাছাড়া মাইগ্রেন্ট লেবারদেরও এখানে প্রকল্প রয়েছে, অর্থাৎ আপনি প্রত্যেকটা স্কিমের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি দেখবেন যে আপনার যে অঞ্চল রয়েছে বা ব্লক রয়েছে সেখানে কবে এই স্কিমগুলো হবে, অর্থাৎ এই প্রকল্পগুলো কোথায় হবে, যেখানে জনকল্যাণ শিবিরে হবে, অর্থাৎ আপনার ব্লকে বা জিপির আন্ডারে কোন জায়গায় এই শিবিরগুলো হবে সেটা কিন্তু আপনি ঘরে বসে মোবাইলে দেখতে পারবেন। তো আপনি এর জন্য যেটা করতে হবে, আপনার ওখানে দেখুন একটা অপশন রয়েছে নো ইওর লোকেশন, অর্থাৎ আপনি কিন্তু কোথায় হবে এই 15, 16, 17 সেটা কিন্তু দেখতে পারবেন। আপনাদের বলে রাখি, অনেকে হয়তো ভাবছেন যে আপনি পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত বা ব্লকে গিয়ে কথা বলবেন শিবিরে যদি কাজ না করতে পারেন। বলে রাখি এই শিবিরগুলোতে যে ধরনের কাজ হয় সেখানে কিন্তু কাজটা খুব দ্রুত গতিতে হয় এবং তাদের কাছে একটা তথ্য থাকে এবং সেই ভিত্তিতে কিন্তু কাজ হয়। অর্থাৎ কাজটা কিন্তু 15 দিনের মধ্যেই কিন্তু করার কথা বলা হয়েছে, অর্থাৎ যে কাজগুলোর জন্য আপনি আবেদন করবেন সেগুলো 15 দিনের মধ্যে সার্ভিস ডেলিভারি দেওয়া হবে। অন্যান্য সময় কিন্তু সেগুলো অনেক টাইম লাগে এবং সেগুলো করতে কিন্তু অনেক সমস্যা হয়। সেজন্য আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই এই শিবিরেই করে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখুন এখানে আমি দেখাচ্ছি যে আপনার কোথা থেকে আপনি চেক করবেন যে আপনার কোথায় কোথায় হচ্ছে। আপনি যদি জানেন কোথায় হবে তাহলে তো ভালো, যদি নিজেই জানতে চান যে কোথায় হবে তাহলে পরে আপনি এখান থেকে কিন্তু একবার চেক করে দেখতে পারেন যে কোথায় হচ্ছে এই শিবিরগুলো। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, দেখুন ওই স্ক্রিনে দেখাচ্ছি আমি, সেটা হলো আপনার
লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে কবে কোথায় হচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে আপনার এই ব্লকটাতে, অর্থাৎ আমি যে ব্লকটা সিলেক্ট করলাম এখানে দেখাচ্ছে 3টা জায়গায় হবে এবং এখানে ডেটও দেওয়া আছে যে কোথায় কোথায় এই অনুষ্ঠানটা হবে, অর্থাৎ এই শিবিরটা হবে। তো সেইটা কিন্তু আপনার ব্লকে দেখে নিন কোথায় হবে, কারণ অনেক জায়গায় হয়তো বা মাইকিং হয়নি বা প্রচার হয়নি, কিন্তু এই শিবিরগুলো কিন্তু হবেই। কারণ এটা কিন্তু একদম সরকারের ঘোষিত একটি প্রোগ্রাম যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এই কর্মসূচি হবে, অর্থাৎ ব্লকের আন্ডারে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন। কারণ কি, আপনি যদি পরবর্তীতে এটা করতে চান তাহলে পরে যেরকম সময় সাপেক্ষ ব্যাপার বা হতেও পারে না হতে পারে, এরকম একটা সিচুয়েশনে যেতে পারে, কিন্তু আপনি যদি এই জনকল্যাণ শিবিরে কোনো কিছু আবেদন করেন সেটার তথ্য যেরকম অনলাইনে রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের স্টাফ থেকে শুরু করে ব্লক ডিপার্টমেন্টের স্টাফ থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক স্টাফ থাকবে। সুতরাং আপনি এখানে কিন্তু সমস্ত প্রকল্পেরই কিন্তু সুবিধা পেতে পারেন। এখানে যেরকম আপনাদের একটা বলে দেই, এখানে যেটা দেখা যাচ্ছে টোটাল 19টা ডিপার্টমেন্ট রয়েছে। এই 19টা ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন প্রকল্পের জন্য কিন্তু এখানে কাজ হবে। যেরকম এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছে, কোঅপারেশন, তারপর আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, হেলথ, হায়ার এডুকেশন, আইটি, মিলস, এমএসএমই, পিএনআরডি, পিএসি, পাওয়ার, স্কুল এডুকেশন, তারপর আপনার ট্যুরিজম, ডব্লিউসিডি, ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, তারপর হচ্ছে পাওয়ার, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স, তারপরে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এতগুলো ডিপার্টমেন্টের কিন্তু এখানে কাজ হবে। ঠিক আছে? তো সুতরাং আপনি কিন্তু এই যে ডিপার্টমেন্টে কাজ হবে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার যেটা করার দরকার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন। তার মধ্যে এখন যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো আপনারা জানেন পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখন 100 দিনের কাজ শুরু হবে। সেটা নিয়েও যেরকম আপনি বিভিন্ন রকম তথ্য দিতে পারবেন বা নিতে পারবেন, বা আপনি যদি জব কার্ড না থাকে সেটার জন্য আবেদন করতে পারবেন, বা আপনি অন্যান্য অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, তারপর আপনি সিএএ, যেটা ভাইটাল সিএ এর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি লেবার ডিপার্টমেন্টে যেরকম ই শ্রম রয়েছে, পিএম শ্রম যোগী মানধন রয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্টে যেমন আপনার মিউটেশন অফ ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনি ল্যান্ডের উপরে যদি মিউটেশন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তাছাড়া যদি ছোটখাটো কোনো ভুল থাকে সেটার জন্য করতে পারবেন। তাছাড়া পাট্টা ল্যান্ড, অর্থাৎ পাট্টার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন সরকারের কাছে। এইরকম কিন্তু 19টা ডিপার্টমেন্টের কিন্তু কাজ হবে এই জনকল্যাণ শিবিরে। সুতরাং আপনার যদি কোনো কাজ করার থাকে তাহলে অবশ্যই আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। পরিবারের সবার আধার কার্ড, অ্যাকাউন্ট জেরক্স থেকে শুরু করে তারপরে পাসপোর্ট সাইজ ফটো, এই সমস্ত কিছু নিয়ে গিয়ে কিন্তু সেখান থেকে এই যে জনকল্যাণ শিবিরে যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনি পেতে পারেন খুব সহজেই। সুতরাং এই সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন কিন্তু হবে এই শিবির। আপনি সমস্ত কিছু জেরক্স করে নিয়ে কিন্তু এই শিবির অ্যাটেন্ড করুন এবং এর যে পরিষেবা সেটা কিন্তু উপলব্ধ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।